প্রিয় দর্শক শ্রোতা, আজকে সোমবার, আজকে দিবাগত রাত হলো শবে কদরের রাত, আমাদের জীবনে শ্রেষ্ঠ রাত। এই একটি রাত যদি ইবাদত করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৮৪ বছর ৪ মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রাত অত্যন্ত দামি, মূল্যবান রাত। এই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের নামে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কদর। এই সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। এই মূল্যবান দামি রাতে, আজকে রাতে যদি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি, যে নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, হে চাচা, আপনি যদি এই সালাতুত তাসবিহ নামাজ প্রত্যেক দিন পড়তে সক্ষম হন, পারেন, তাহলে প্রত্যেক দিন পড়বেন। যদি না পারেন প্রত্যেক শুক্রবার পড়বেন। তাও যদি না পারেন প্রত্যেক মাসে একবার এই নামাজ পড়বেন। তাও যদি না পারেন তাহলে প্রত্যেক বছর এই নামাজ পড়বেন। তাও যদি না পারেন জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে কী লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও বলেছেন, এই নামাজ পড়লে জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা গভীরা, গোপন প্রকাশ্য, নতুন পুরাতন সকল ধরনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, এই সালাতুত তাসবিহ নামাজ আপনারা কিভাবে পড়বেন, আজকে আমি একেবারে প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে পড়িয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এই সালাতুত তাসবিহ নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত বলে দেব। এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য বিশেষ নিয়ম রয়েছে। ছোট্ট একটি সহজ তাসবিহ রয়েছে। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়তে হয়। এইভাবে 4 রাকাত নামাজে ৩০০ বার তাসবিহটি পড়ার মাধ্যমে 4 রাকাত নামাজ শেষ করতে হয়। এই নামাজ পড়তে পারলে আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এমনিতেই মাহে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, আবার শবে কদরের রাত, কোরআন নাজিলের রাত। এই রাতে এত ফজিলতের নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করবেন। এই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, চলুন আমরা এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ শিখে নেই। প্রিয় দর্শক শ্রোতা, এই নামাজটি শুরু করার আগে আপনার তাসবিহটি মুখস্থ করে নিতে হবে, যে তাসবিহটি প্রত্যেক রাকাতে ৭৫ বার পড়তে হয়। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলতেছি, আমার সঙ্গে পাঠ করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছোট্ট তাসবিহটি মুখস্থ করে নেবেন। তারপর আপনি বেশি রাতে, অর্থাৎ গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, অথবা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে, না হলে ভুল হয়ে যাবে, আপনি সুন্দর করে উজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, বাংলা নিয়ত, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তারপর হাত বাঁধবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, তাহলেই আপনি সহি শুদ্ধভাবে এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারবেন এই শবে কদরের রাতিতে। হাত বাঁধার পর আপনি স্থানাপাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন।
একেবারে ওয়ালা দলিন পর্যন্ত, তারপর আমিন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন আপনি সে সূরা পাঠ করবেন। সূরা ফাতিহার পর পাঠ করার শেষে অন্য অন্য নামাজে আমরা রুকুতে চলে যাই, ঠিক আছে না? কিন্তু এখানে রুকুতে যাওয়া যাবে না। এখানে থাকা অবস্থায় তাসবিহটি 15 বার পাঠ করতে হবে। কতবার? 15 বার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন নামাজে তো তসবিহ নিয়ে গণা যাবে না, আমরা গনে গনে হিসাব রাখবো কিভাবে? দেখেন, নারী কি পুরুষ কি, আমাদের বাম হাত ডান হাতের নিচে থাকে, আমরা হাত বাঁধি। আমাদের এই হাতে 5টি আঙ্গুল রয়েছে। একবার হবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, হাত বাঁধা অবস্থায় এই আঙ্গুলটিও নাড়া দেব। তারপর এইভাবে এই আঙ্গুলটি নাড়া দেব, এইভাবে 3 ফিরেনি দেব, আমাদের 15 বার হয়ে যাবে। হিসাব রাখার সহজ নিয়ম। তারপর 15 বার শেষ হলে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ প্রথমে সুন্দর করে 3 বার বলবো, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকুতে থাকা অবস্থায় আমরা তাসবিহটি 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন রুকুতে আমরা হিসাব রাখবো কিভাবে? আমরা হাঁটুর মধ্যে এইভাবে যখন হাত রাখি, প্রথমে ডান হাত প্রথমে বাম হাত 5টি আঙ্গুল আছে, একবার করে হবে, এইরকম নাড়া দেব, এইভাবে এই হাত ডান হাত বাম হাত শেষ করব, 10 বার হবে। এইভাবে আমরা হিসাব রাখবো। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে যখন সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়ানো অবস্থায় আবার তাসবিহটি 10 বার পাঠ করব। এই তো হলো 15, 10, 25 আর 10, 35 বার তাসবিহটি হলো। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সিজদাতে থাকা অবস্থায় আমরা প্রথমে সিজদার তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর 10 বার তাসবিহটি পাঠ করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে হিসাব রাখবো কিভাবে? আমরা সিজদার মধ্যে এইরকম হাত রাখি, এইভাবে আমরা ডান হাত বাম হাতে 5টি আঙ্গুল 5 5 10টি আঙ্গুল নাড়া দেব, 10 বার হয়ে যাবে। আমরা প্রথম সিজদাতে থাকা অবস্থায় সিজদার তাসবিহ পড়ার পর 10 বার পড়ার পর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। 2 সিজদার মাঝখানে আমরা এখানে আবার 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাব। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ আবার পাঠ করব 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে 3 বার পাঠ করে আবার সিজদাতে থাকা অবস্থায় তাসবিহটি আমরা 10 বার পাঠ করব। অন্য অন্য নামাজে দ্বিতীয় সিজদা শেষ হলে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাই। কিন্তু মনে রাখবেন, সালাতুত তাসবিহ নামাজে দ্বিতীয় সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে, দাঁড়ানো যাবে না। বসে তাসবিহটি 10 বার পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়ার শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আবার আমিন বিসমিল্লাহ পাঠ করে আপনি অন্য একটি সূরা, যে সূরা পারেন সে সূরা পাঠ করে আবার তাসবিহটি 15 বার পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করার শেষে তাসবিহটি 10 বার পাঠ করবেন। প্রথম রাকাতের মতো সেম দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা দাঁড়িয়ে তাসবিহটি 10 বার পাঠ করবেন। প্রথম সিজদা গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর তাসবিহটি 10 বার পাঠ করবেন। সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে সোজা বসে তাসবিহটি 10 বার পাঠ করবেন। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা গিয়ে সিজদার তাসবিহ শেষে তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সোজা বসবেন, বসে তাসবিহটি 10 বার পাঠ করবেন। বসে তাশাহুদ পাঠ করে
আবার আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথম 2 রাকাতের মতো সেম নিয়মে যে জায়গায় যতবার তাসবিহটি পড়েছি একেবারে সেইভাবে দ্বিতীয় 2 রাকাত শেষ করে শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডানে বামে সালামের মাধ্যমে এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন এই নামাজ পড়লে জীবনে একবার হলো ওই নামাজ পড়ার কথা বলেছেন। আমরা জীবনে অনেকেই একবারও পড়ি নাই, এই জন্য এই নামাজটি এই রাতে পড়ার সুযোগ গ্রহণ করব। আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন এবং আমাদেরকে বান্দাদেরকে ডাক দিতে থাকেন, কে আসো গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চাইবে, বলো আমি ক্ষমা করব। কার রিজিক রাখবে, বলো আমি রিজিক দেব, অভাব অনটন দূর করে দেব। কে আসো অভাবের মধ্যে বিপদের মধ্যে আমার কাছে বলো আমি বিপদ থেকে উদ্ধার করব। এইভাবে হাদিসে এসেছে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়া আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব, 2 রাকাত তওবার নামাজ পড়ার চেষ্টা করব, শেষ রাতে অবশ্যই তাহাজ্জুদে নামাজ পড়ব। এ রাতে বেশি বেশি জিকির আজকার করব, আর নবীজির শেখানো অবশ্যই দোয়াটি আমরা পাঠ করব। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি শবে কদর জানতে পারি এটাতে কোন দোয়াটি পাঠ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি সহজ দোয়া শিক্ষা দিয়েছেন, পড়তে বলেছেন। তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অবশ্যই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আমরা এই রাতে একেবারে মাগরিব থেকে ইবাদত শুরু করব। আমি আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড দেওয়া রয়েছে এই রাতে কীভাবে নামাজ পড়বেন। আমি সব ভিডিওতে প্রায় বলেছি মাগরিব থেকে ইবাদত শুরু করার জন্য, কারণ মাগরিবের পর থেকেই রাত শুরু হয়ে যায়। মাগরিবের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন, তওবার নামাজ পড়বেন, সালাতুল হাজতের নামাজ পড়বেন, এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়বেন। আপনার জীবনে কাজা নামাজগুলো পড়বেন, বেশি বেশি জিকির করবেন। আরেকটি ইবাদত হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। ইবাদত কবুলের জন্য, নামাজ কবুলের জন্য, দোয়া কবুলের জন্য দরুদ শরীফ আপনাকে পাঠ করতেই হবে। দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলান্ত থাকে। হাদিসে এসেছে দোয়া আমল কবুলের সহায়ক হলো দরুদ শরীফ। বেশি দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি এই দরুদটি পাঠ করব। বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, গুনাহ থেকে ক্ষমা চাইব। সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে এই রাতে বেশি বেশি দোয়া করব, যত পারি আল্লাহ তাআলার কাছে চাইব। যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমল করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবেন। আর একটি রাত ইবাদত করলে 84 বছর 4 মাস একটানা বিরতিহীন আমল করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন। কিন্তু মনে রাখতে হবে শবে কদরের রাত একটি রাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজানের শেষ দশকে বেজোড়া রাতগুলোতে শবে কদর তালাশ করার জন্য। যেহেতু আজকে 27শে রমজান, আজকে রাত আসতেছে 26শে রমজানের দিবাগত রাত হলো 27শে রমজানের রাত, বেজোড়া রাত। এই রাতে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের মসজিদগুলোতে, সমাজে এই রাতে সবাই আমরা ইবাদত করি, কিন্তু সামনে আরও একটি রাত আছে, তা হলো 29শের রাত। এ রাতেও আমরা ইবাদত করব, শবে কদর তালাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পবিত্র রজনীতে, যে রাত হাজার হাজার মাসের চেয়ে উত্তম, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন এ রাতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বেশি বেশি ইবাদত, জিকির আজকার, দরুদ শরীফ, ইস্তেগফার পাঠ করে অতিবাহিত করার তৌফিক দান করেন। এই রাতে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের পরিবার পরিজনে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের পূর্বপুরুষদেরকে যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে
প্রত্যেকের কবরের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করেন, কবরের বাড়ি শান্তির বাড়ি বাড়িয়ে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এ রাতে ইবাদত করার তৌফিক দান করেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।